নমস্কার, স্টাডি লক্ষ্যতে আপনাদের সকলকে স্বাগত। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা ম্যাথ রিজনিং সাথে হচ্ছে জিএসের কিছু টপিক, সে জিওগ্রাফি হোক, তো লাইফ সায়েন্স হোক, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, সাথে ইকোনমিক্স, পলিটিক্যাল, এগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে ওরকমই একটা বিষয়, ভূগোল রিলেটেড, সেটা আলোচনা করব। আজকের আমাদের বিষয় হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা। তো ভারতের পরিবহন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করতে চলছি। ভারতের পরিবহন ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে সিপোর্ট, বন্দর ব্যবস্থা আমাদের আলোচনা করতে হবে। তো ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, ভারতের পরিবহন ব্যবস্থা, তাই তো। তো পরিবহন ব্যবস্থা করা হয়েছিল কেন, বা কারা করেছিল? আর পরিবহন ব্যবস্থা অ্যাকচুয়ালি আমাদের ভারতে পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজরা। আর পরিবহন করা হয় কারণ হচ্ছে অল্প সময় অনেক বেশি হচ্ছে ট্রেড করা হয়, ট্রেড করা যায় পরিবহন ব্যবস্থার মাধ্যমে। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সিপোর্ট। তো সিপোর্ট বলতে আমরা কি বুঝবো? সিপোর্ট বলতে আমরা বুঝবো কোস্টাল এরিয়া হুইচ কন্ডাক্ট ওয়াটার ট্রেড অ্যান্ড ট্রাভেলস, মানে বলবো সমুদ্রের কিনারার স্থান, যার মাধ্যমে মানে আমরা হচ্ছে জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করব, সেটা হচ্ছে আমাদের সিপোর্ট। তো দেখো, তো জলপথের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করব, ট্রান্সপোর্ট করব। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে যদি বলি সিপোর্ট, সিপোর্ট হচ্ছে দুই প্রকার, এক ন্যাচারাল, এক আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল আমরা কাদের বলবো? কিছু সমুদ্রের তীরবর্তী এলাকা, কোস্টাল এরিয়া, যেগুলোতে শুরু থেকেই কোনো ল্যান্ড, শক্ত ভূভাগ থাকে, তো সেটা ন্যাচারাল। তাহলে কি হয়, সহজে সেখান থেকে হচ্ছে আমরা ট্রেড করতে পারি, বা কোনো কিছু জাহাজ আসলে এখানে থামানো যায়। আর আর্টিফিশিয়াল, যেখানে কোনো জমি ছিল না, মানে যেই সমুদ্রের কিনারা জমি ছিল না, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেখানে আমরা আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে একটা ভূভাগ বানিয়ে নিই, সেটাকে আর্টিফিশিয়াল বলা হয়। তো অ্যাকচুয়ালি আমাদের ভারতে পোর্ট দেখাশোনার দায়িত্ব সরকারের, কিন্তু বর্তমানে প্রাইভেটাইজেশনের জন্য কিছু কিছু পোর্ট লিজে দেওয়া হচ্ছে। তো দেখো, ভারতের পোর্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক পশ্চিম ভারত, অ্যাকচুয়ালি ভারতে যে ম্যাপ দেখা যায়, যে ম্যাপ দেখাচ্ছি আমি এখানে, দেখা গেলে দেখা যাচ্ছে ভারতের হচ্ছে নিচের দিকটা, দুদিকটাই হচ্ছে জলভাগ। তো যেহেতু আমরা সিপোর্ট আলোচনা করছি, জল থাকতেই হবে, দুপাশে সমুদ্র, একদিকে আরবিয়ান সাগর, একদিকে বে অফ বেঙ্গল। তো আমরা দুভাগে ভাগ করে নিলে খুবই সুবিধা হবে। এক পশ্চিম দিকে পাওয়া, মানে যেগুলো পশ্চিম দিকে পাওয়া যায় সেগুলো, এক পূর্ব দিকে পাওয়া যায় সেগুলো। আমরা পশ্চিম উপকূলে যেগুলো বন্দর পাওয়া যায় সেগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো, আসলে প্রথমেই আমরা পাবো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো, কান্ডালা পোর্ট। কান্ডালা পোর্ট, তো কান্ডালা পোর্ট হচ্ছে গুজরাটে অবস্থিত, যেটাকে আমরা যদি বলি নিয়ার গলফ অফ কচ্ছ, কচ্ছের কাছেই, একদম গুজরাটে কচ্ছের কাছেই অবস্থিত। তো দেখো, প্রথমে আমাদের যখন ভারত বিভাজন হয়নি, পার্টিশন হয়নি, তার আগে আমাদের ট্রেড চলতো হচ্ছে করাচি পোর্টের মাধ্যমে। তো যখন ভারত ভাগ হয়ে যায়, তখন করাচি পোর্ট পাকিস্তানের কাছে চলে যায়, কারণ ভারতে এই ট্রেডের জন্য একটা খুব ইম্পর্টেন্ট পোর্টের দরকার ছিল। তো ভারত সরকার তার জন্য কান্ডালা পোর্ট গঠন করে, নির্মাণ করা হয়। এই করাচি পোর্টের বিকল্প হিসাবেই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কান্ডালা পোর্ট নির্মাণ করা হয়। এখানে ট্যাক্স ফ্রি ট্রেড করা হয় পেট্রোলিয়াম, কটন, ইলেকট্রনিক গ্যাজেটস, তারপর হচ্ছে ফার্টিলাইজার, জৈব সারটার। তো দেখো, এখন হচ্ছে
এই কান্ডালা পোর্টের বর্তমান নাম মানে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। তো কান্ডালা পোর্ট গুজরাটে অবস্থিত, গুজরাটে হচ্ছে কচ্ছের কাছে। তো বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। তারপরেই আমরা চলে আসব, সেকেন্ড হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মুম্বাই পোর্ট। এই যে মুম্বাই পোর্ট আর হচ্ছে জওহরলাল পোর্ট দুটোই পাশাপাশি অবস্থিত। তো প্রথমে মুম্বাই সম্পর্কে আলোচনা করি। মুম্বাই পোর্ট যদি বলি আমরা, সব থেকে ব্যস্ততম আর সব থেকে বড় পোর্ট ভারতের। এখানে হচ্ছে কী কী ট্রেড করা হয়, অটোমোবাইলস করা হয়, কটন করা হয়, ফার্টিলাইজার করা হয়, পেট্রোলিয়াম করা হয়, ইলেকট্রনিক্স করা হয়। আর দেখো এটা এত ব্যস্ততম, এর জন্য এর বিকল্প হিসাবে আরেকটা কী হয়, পোর্ট গঠন করা হয়, যেটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে গঠন করা হয়। মনে রাখবা, ভারতের সবথেকে বড় আর্টিফিশিয়াল পোর্ট মানে কৃত্রিম পোর্ট যেটাকে হচ্ছে আমরা বলি নেহরু পোর্ট। তো আমরা নেহরু পোর্ট হচ্ছে মুম্বাইয়ের যে কার্যভার তাকে কম করার জন্য, হালকা করার জন্যই আমাদের নেহরু, তার বিকল্প হিসেবে নেহরু পোর্ট বানানো হয়। তো আমরা যদি বলি নেহরু পোর্ট হচ্ছে খুব টেকনোলজি বেস পোর্ট, ফুলি কম্পিউটারাইজ, মানে হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার দ্বারাই চালিত করা হয় নেহরু পোর্ট। তারপরে আমরা আসব মুরমাগাঁও পোর্ট। এই দেখো এখানে অবস্থিত মুরমাগাঁও পোর্ট। মুরমাগাঁও পোর্ট হচ্ছে কোথায় অবস্থিত, গোয়াতে। যেহেতু গোয়াতে অবস্থিত, তাহলে এখানে ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই করা হবে, কোকোনাট তো থাকবেই, নারকেল। তো দেখো মুরমাগাঁও পোর্ট হচ্ছে গোয়াতে অবস্থিত। তো এখানে ট্রেড করা হচ্ছে কোকোনাট, ফিশ, চামড়ার বস্তু, ড্রাই ফ্রুট কিছু। তারপরে আমরা আসবো হচ্ছে তার নিচে ম্যাঙ্গালোর পোর্ট, নিউ ম্যাঙ্গালোর পোর্ট। নিউ ম্যাঙ্গালোর পোর্ট এটা হচ্ছে আমরা জানি কর্ণাটকে অবস্থিত। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ট্রেড করি হচ্ছে মাছ, কফি, ফল, চামড়ার বস্তু। আর এখান থেকে হচ্ছে নিউ ম্যাঙ্গালোর থেকে জাপানকে আয়রনস অর মানে লোহার যে আয়স্ক ওরসগুলো, ওগুলো হচ্ছে পাঠানো হয়, এক্সপোর্ট করা হয় এখান থেকে। তো একটা কথা বলে রাখি, ভারত পৃথিবীতে লোহা উৎপাদনে চতুর্থ স্থান। আর আমাদের দেশ থেকে যত লোহা উৎপাদন করা হয়, মানে যত বের করা হয় লোহা খনি থেকে, সব থেকে বেশি আমরা এক্সপোর্ট করি হচ্ছে জাপানের কাছে। তো ভারতে বেসিক্যালি তিনটা জায়গা থেকেই মেইন আমরা হচ্ছে লোহা বিক্রি করি, সেটা হচ্ছে গোয়া এক, তারপর নিউ ম্যাঙ্গালোর, আর হচ্ছে বিশাখাপত্তনম। পরে আমরা পোর্ট আলোচনা করব কোচিন। কোচিন অবস্থিত হচ্ছে কেরালাতে। আর হচ্ছে কোচিনে হচ্ছে আধুনিক সময় মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে 1707 পর থেকে 1947 ভারতের স্বাধীনতা পর্যন্ত সব থেকে বেশি অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্য চলতো কোচিন থেকেই। কোচিনে হচ্ছে বিভিন্ন মশলা আমরা জানি, ভাস্কো দা গামা, তার সাথে মশলার জন্যই কিছু রিলেটেড মশলা, চা, রবার, কফি, সাথে তো মাছ থাকবেই। এগুলো হচ্ছে আমাদের পশ্চিম উপকূলে পাওয়া কিছু খুব ইম্পর্টেন্ট বন্দর। এবার আমরা আলোচনা করব পূর্ব উপকূলে। তো পূর্ব উপকূলেই শুরুতে আমরা চলে আসব কলকাতা। তো আমাদের কলকাতা পোর্ট, তো কলকাতা পোর্ট আমাদের এখানেই অবস্থিত, হলদিয়ার উপরে। তো আমরা এটাকে বলতে পারি কলকাতা পোর্ট হচ্ছে আমাদের হুগলি নদীতে অবস্থিত, হুগলি নদীর কিনারে অবস্থিত। আর যদি বলে ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন্দর, সবচেয়ে বড় যদি আমরা বলি তাহলে মুম্বাইকে বলবো। আর মুম্বাই সবচেয়ে ব্যস্ততম প্লাস হচ্ছে সবচেয়ে বড়। আর সবচেয়ে যদি আমরা দ্বিতীয় বৃহত্তম বলি তাহলে কলকাতা বলবো। কলকাতায় হচ্ছে ট্রেড করা হয় জুট, পাট, সুগার, সিমেন্ট, কটন, টেক্সটাইল, রাইস, কেমিক্যাল, এগুলোই। যেরকম মুম্বাই পোর্টের হচ্ছে কার্যভার কম করার জন্য আমরা নেহরু পোর্ট মানে ভারত সরকার দ্বারা নেহরু পোর্ট গঠন করা হয় আর্টিফিশিয়ালি, একইভাবে কলকাতার কার্যভার কম করার জন্য, অ্যাকচুয়ালি কার্যভার বলা চলে না ঠিক, যেহেতু কলকাতা পোর্ট হুগলি নদী কিনারে অবস্থিত, আর হুগলি নদীতে একটু কাদার পরিমাণ বেশি থাকে, ফলে ওখানে জাহাজের যাতায়াতের সুবিধা হয় না, ঠিকঠাক সুবিধা হয় না, অসুবিধাই হতো। ফলে ফারাক্কা ব্রিজ বানানো হয়। আর এখন ফারাক্কা ব্রিজ বানানোর কারণেই আমাদের ওখানে জল ছাড়লে ঠিকঠাক করে জল থাকাতে ঠিকঠাক চলাচলের সুবিধা হয়। তো আর যেহেতু চলাচলের সুবিধা, কলকাতাও একটা
খুব ভালো বন্দর, মানে খুব ব্যস্ততম বন্দর বলা চলে। তো এরও কার্যভার কমানোর জন্য আমরা হচ্ছে হলদিয়া হলদিয়া যে আমাদের পোর্ট বলা হয়, হলদিয়া পোর্ট নির্মাণ করা হয় এর কার্যভার কম করার জন্য কলকাতা বন্দরে। তারপরে আমরা আসবো পারাদ্বীপ। এখানে হচ্ছে কোথায় অবস্থিত সেটা আলোচনা করবো আমরা। উড়িষ্যাতে অবস্থিত। এখান থেকে হচ্ছে আয়রন কী করে জাপানকে এক্সপোর্ট করা হয়। তারপর নেক্সট আসবো আমরা বিশাখাপত্তনম। এগুলো হচ্ছে পূর্ব উপকূলে পাওয়া পোর্ট বন্দর। বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিশাখাপত্তনমের পোর্ট অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর সব থেকে মানে বেশি গভীর পোর্ট এটা যদি বলা হয়। আর বিশাখাপত্তনমের সাথে হচ্ছে ম্যাক্সিমাম ট্রেড করা হয় শ্রীলঙ্কার সাথে তামাক, কেমিক্যাল, কিছু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে যন্ত্রপাতি, মাছ, এগুলো করা হয়। তারপরে আমরা আসবো এন্নোর পোর্ট আর চেন্নাই পোর্ট। তো এন্নোর পোর্ট হচ্ছে চেন্নাইয়ের কাছে অবস্থিত, চেন্নাই লোকেটেড নিয়ার চেন্নাই পোর্ট। চেন্নাই পোর্ট আমরা আলোচনা করব। তারপর চেন্নাই পোর্ট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম যদি বলি বন্দর। একটু আগে আমরা আলোচনা করেছি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে কলকাতা হচ্ছে প্রাকৃতিক, আর আমাদের হচ্ছে চেন্নাই হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম। মনে রাখতে হবে, কৃত্রিম আর্টিফিশিয়াল পোর্ট হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, সেটা হচ্ছে চেন্নাই পোর্ট। এখানে ফিশ ট্রেড করা হয়, তারপর হচ্ছে কেমিক্যাল, ফার্টিলাইজার। চেন্নাই পোর্টের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে বেশি ট্রেড করা হয়। তারপরে আসি টুটিকোরিন পোর্ট, যেটা একদম শেষে অবস্থিত। এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এর নতুন নাম হচ্ছে চিদাম্বারনার পোর্ট। এটাতে হচ্ছে একটা খুব মানে আনকমন টাইপের, আদার্স পোর্টে দেখা যায় যেরকম, এখানেও সেরকমই কার্যকর হয়, কিন্তু একটু আলাদা রকম। এখানে উইকলি কাজটা বেশি হয়। এখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই পোর্টের থেকে ইউএসের সাথে বেশি ট্রেড করি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর সাথে বেশি ট্রেড করি। এখান থেকে আমরা কন্টেইনার উইকলি হচ্ছে ইউনাইটেড স্টেটে পাঠাই। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষাতে খুবই আসে, তো কলকাতা পোর্টের আরেকটা নাম যেটা আমরা যে নামে জানি সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বলেও আমরা কলকাতা পোর্টকে জানি। তো আজকে আমাদের পোর্ট রিলেটেড যা ছিল, আশা করি সব ডাউট ক্লিয়ার। তো ক্লাসটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।